হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকে নিয়ে চলে এসেছি ওবিসি কেস রিলেটেড আর একটা মোস্ট ইম্পর্টেন্ট আপডেট তোমাদের জন্য। তো বেসিক্যালি তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অর্থাৎ মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল তিনটে ডিপার্টমেন্টের কিন্তু ভ্যাকেন্সি আমাদের 18 তারিখ বেরিয়ে গিয়েছিল এবং মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে কিন্তু ফর্ম ফিল আপও স্টার্ট হয়ে গিয়েছিল। তো আজকে তারা নোটিশ দিয়ে জানিয়েছে যে ব্যাপারটা সেখানে এন্ড, অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। তোমরা প্রত্যেকেই জানো যে আগামী সোমবার থেকে অর্থাৎ সোমবার রাত থেকে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু ক্লাস 9, 10 এবং 11, 12 এসএলএসটি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গিয়েছিল। সেটাও কীভাবে বোঝা যাচ্ছে না। সব থেকে বড় খবরটা হচ্ছে কি, আমাদের রাজ্য সরকারের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো সে কবে বেরিয়ে গেছে, বাট এখনও কিন্তু কলেজে ভর্তি স্টার্ট হয়নি। তো ভর্তি কিছুদিন আগেই স্টার্ট হয়েছিল, বাট সেটাও রীতিমতো এখন ক্যান্সেলের দিকে আমার চলে যাচ্ছে। তো এগুলো কেন হচ্ছে? তো বেসিক্যালি এই জিনিসটা জানার জন্য আমাদের ওবিসি কেসের একদম ডিটেলসে যেতে হবে। তোমরা প্রত্যেকেই জানো যে মন্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী সম্পূর্ণ ভারতবর্ষে কিন্তু আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ এসটি এসসিদের বাদ দিয়ে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস দিয়ে একটা সমীক্ষা করা হয় এবং সেখানে কিন্তু একটা 26% রিজার্ভেশন করা হয়েছিল। তো এবারে বেসিক্যালি 1993 অর্থাৎ 1993 থেকে 2009 অর্থাৎ এই 16 বছর ধরে সার্ভে করার পর আমাদের প্রাক্তন যে বামফ্রন্ট সরকার, সেই বামফ্রন্ট সরকারের টাইমে কিন্তু টোটাল 66টি কাস্টকে কার মধ্যে ঢোকানো হয়, ওবিসি ক্যাটাগরির মধ্যে কিন্তু আমার ঢোকানো হয়েছিল। ঠিক আছে, ওবিসি এ এবং ওবিসি মিলিয়ে টোটাল 66টা সারনেমকে কিন্তু ঢোকানো হয়েছিল আমাদের ওবিসি ক্যাটাগরির মধ্যে। তো পরবর্তীকালে আমরা কি দেখতে পেলাম যে আমাদের এই কারেন্ট তৃণমূল সরকারের টাইমে এই 66টা ওবিসি সারনেম থেকে দুটো সারনেমকে বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে বাকি রইল কটা? আমাদের 64টা সারনেম। আর তোমরা প্রত্যেকেই জানো যে মার্চ মাসে কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল, যেখানে সুপ্রিম কোর্ট আমাদের টিএমসি গভর্নমেন্টকে নির্দেশ দিয়েছিল যে আপনারা নতুন করে সার্ভে করে একটা লিস্ট বানাবেন, সেটা হচ্ছে ওবিসির জন্য। তো তারপরে আমরা কি দেখলাম, সেই সার্ভেটা হলো এবং সার্ভে হওয়ার পর আরও এক্সট্রা 76টা ক্যাটাগরিকে, ওকে, 76 ক্যাটাগরিকে কিন্তু নতুন করে অ্যাড করা হলো আমাদের ওবিসি লিস্টের মধ্যে। অর্থাৎ বামফ্রন্ট সরকারের 16 বছরের সার্ভে করা রিপোর্ট, সেখানে 66টা সারনেমকে অ্যাড করা হয়েছিল ওবিসিতে। এবার এই 66টার মধ্যে দুটো সারনেমকে বাদ দেওয়া হলো টিএমসি গভর্নমেন্টের আমলে, এবং তার সাথে সাথে আগামী মার্চ মাস থেকে সার্ভে করার পর আরও 76টা নতুন সাবকাস্টকে কিন্তু অ্যাড করা হয়েছে আমাদের ওবিসি লিস্টের মধ্যে। তাহলে আগের 64টা, পুরনো 64টা এবং নতুন করে 76টা, টোটাল কটা সাবকাস্টকে এখানে অ্যাড করা হলো? 140টা কিন্তু অ্যাড করা হলো, অর্থাৎ সারনেমটাকে অ্যাড করা হলো ওবিসি লিস্টের মধ্যে। তো বেসিক্যালি এই লিস্ট নতুন করে পাবলিশ করা হয়েছিল, মন্ত্রিসভা তারা অনুমোদন পেয়েছিলেন, প্লাস এটা কিন্তু বিধানসভাতেও আমাদের অনুমোদন পেয়ে সেটাকে অ্যাপ্লাই করে দেওয়া হয়েছিল। এবং এই 140টা সারনেমের ওপর বেস করে যে ওবিসি লিস্ট আমাদের গভর্নমেন্ট পাবলিশ করেছে, তার উপর বেস করেই কিন্তু আমাদের মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গিয়েছিল, রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গিয়েছিল, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কি দেখতে পেলাম, কলেজে কলেজে কিন্তু ভর্তি প্রক্রিয়াটাও শুরু হয়ে গিয়েছিল। বাট আমাদের কিছুদিন আগে অর্থাৎ কালকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে হাইকোর্টে একটা রিভিউ পিটিশন দাখিল করা হয় যে ওবিসি ক্যাটাগরির মধ্যে সেখানে রিলিজিয়ান বেসড কিছু ঢোকানো হয়েছে বলে তার উপর বেস করে একটা কেস করা হয়। তো তার উপর বেস করে কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট কালকে আমার এই সুপ্রিম কোর্টের উপরে একটা কালকে কিন্তু প্রধানত কি হলো, একটা যে আমাদের স্থগিতাদেশ দিল, নতুন ওবিসি লিস্টের ওপর কিন্তু স্থগিতাদেশ দিল। দুটো পয়েন্ট এখানে তোমাদেরকে জানানো খুবই ইম্পর্টেন্ট, যে কালকে আমাদের মহামান্য হাইকোর্ট অফ ক্যালকাটা কিন্তু প্রধানত দুটো জিনিসের ওপর স্থগিতাদেশ জারি করেছে। নাম্বার ওয়ান, যে 140টি জনজাতিকে নিয়ে যে নতুন আমার ওবিসি লিস্ট তৈরি করা হয়েছিল তার উপর স্থগিতাদেশ। অ্যান্ড সেকেন্ড আমার ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কি রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু নতুন করে একটা পরীক্ষার রোস্টার পদ্ধতিটাকেও করা হয়েছিল, তার উপরেও কিন্তু স্থগিতাদেশ আমাকে অ্যাপ্লাই করা হলো। ঠিক আছে, তো এই দুটো স্থগিতাদেশের জন্য যে কারেন্ট ফর্ম ফিল আপগুলো চলছিল সেগুলো কিন্তু ভবিষ্যতে একটা অনিশ্চয়তার মুখে আমরা পড়ে যেতে দেখলাম। এবারে
আজকে যে খবরটা পাওয়া যাচ্ছে আমাদের বিকেলের মধ্যে, রাজ্য সরকারের তরফ থেকে এই হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছে তার উপর বেস করে একটা রিভিউ পিটিশন দাখিল, মানে রিভিউ পিটিশন নয় সরি, তার উপর বেস করে আরেকটা কেস করা হয়েছে কি আমাদের সুপ্রিম কোর্টের মধ্যে, এটা রাজ্য সরকারের তরফ থেকে খবর। এবারে জাস্ট প্রত্যেকের জন্য এখানে একটাই আশার আলো যে আমরা দেখেছিলাম যে ওবিসি কেসটা কিন্তু ধীরে ধীরে মিটছিল এবং সার্ভে করার পর সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারও কিন্তু একটি 140টি জনজাতিকে ওবিসি লিস্ট বানিয়ে দিয়েছিলেন। এবং আমরা এটাও এক্সপেক্ট করছিলাম যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কিছু ভ্যাকেন্সি বা আমাদের পিএসসির যে ইন্ডিকেটিভ ভ্যাকেন্সিগুলো, সেগুলো কিন্তু প্রত্যেকটা এক এক করে বেরোতে থাকতো। মোটামুটি জুলাইয়ের দিকে তো আমাদের ফাইনাল হিয়ারিং রয়েছে ওবিসি কেস নিয়ে সুপ্রিম কোর্টের মধ্যে। তো সেটা মিটিয়ে গেলে কিন্তু প্রধানত আমরা কি দেখতে পেতাম যে মোটামুটি ভ্যাকেন্সিগুলো এক এক করে বেরোচ্ছে। কারণ আমরা জানতাম যে 2025-এর ডাব্লিউবিসি সবার আগে বেরোতে পারতো, তারপরে ইন্ডিকেটিভগুলো একে একে বেরোতো, প্লাস কিছু নতুন নোটিশও বের করা আমরা এক্সপেক্ট করছিলাম কাদের কাছ থেকে, পিএসসির কাছ থেকে। এছাড়া তো এসএসসির গ্রুপ সিএনটি রয়েছেই। তো বেসিক্যালি রিভিউ পিটিশন হোক বা যাই হোক বা নতুন করে কেস হোক যাই হোক না কেন, স্থগিতাদেশ যাই হোক না কেন, সম্পূর্ণ ব্যাপারটার উপর কিন্তু বেস করে আবার একটু ডিলে হতে চলেছে আমাদের সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেসটার মধ্যে। বাট আশা করা যাচ্ছে যে জুলাই মাসের মধ্যে যে ফাইনাল সার্ভে রিপোর্টটা রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে দেওয়া হবে অ্যাকর্ডিং টু পিটিশন, তার উপর বেস করে কিন্তু আমাদের সম্পূর্ণ কেসটা জুলাই মাসের মধ্যে মিটে যাবে বলে আশা করা হচ্ছে। তো কেউ আশা হারিও না। দেখো পরীক্ষা তো হবেই, পরীক্ষা আজ না হোক কালকে হবে, কেউ আশা হারিও না। পড়াশোনাটাকে প্রত্যেকে রেগুলার রেখে যাও, অর্থাৎ 1 মাস অথবা পরে হবে। 1 বছর ধরে প্রত্যেকে আমরা ওয়েট করে নিয়েছি, আর 1-2 মাস ওয়েট করা কোনো ব্যাপার নয় সেক্ষেত্রে। তো জাস্ট একটুখানি নিজেকে স্টেবল রেখে ধীরে ধীরে এগিয়ে যাও। ওকে, সো এই কথাটাই জাস্ট আজকে তোমাদের এখানে শেয়ার করা ছিল, তোমাদের এখানে বলার ছিল যে নতুন করে কিন্তু মানে হাইকোর্টের তরফ থেকে রাজ্য সরকারের দুটো নোটিশের ওপর স্থগিতাদেশ এসছে। নাম্বার 1 রোস্টার পদ্ধতি, আর সেকেন্ড 1 হচ্ছে কি ওবিসি কেসের নতুন লিস্ট। ঠিক আছে, ওবিসিদের নতুন লিস্ট জনজাতির লিস্টের জন্য। আর এই যে স্থগিতাদেশের উপরে বেস করে কিন্তু আরেকটা কেস করা হয়েছে সুপ্রিম কোর্টে হাইকোর্টের খিলাফে, সেটা হচ্ছে কি রাজ্য সরকারের তরফ থেকে। তো আশা করা যাচ্ছে আগামী 2-3 সপ্তাহের মধ্যে বা 1 মাসের মধ্যে আমরা এই রাজ্য সরকারের যে স্কুলে ভর্তি, কলেজে ভর্তি বা রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে ডিলে, সেটার একটা সমস্যার সমাধান কিন্তু প্রত্যেকেই আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো ওবিসি কেস রিলেটেড আরও যদি কোনো নিউজ থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা এডুহাব বাংলা চ্যানেলে সেটাকে সবার আগে তোমাদের জন্য নিয়ে আসবো। আজকে ঠিক এত পর্যন্তই রাখলাম। টিল দেন প্রত্যেককে থ্যাংক ইউ এভরিওয়ান।